উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার সেরার সেরা বিগ বাজেটের পুজো দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটির যে দুর্গাপূজা প্রাঙ্গণ, সেই দুর্গাপূজা প্রাঙ্গণের একদম সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি দেশপ্রিয় পার্ক দুর্গাপূজা 2024-এর যে প্রস্তুতি পর্ব তা কতদূর এগোলো এবং এবছর তাদের থিম কী হতে চলেছে, এই স্থানে তোমরা কিভাবে আসবে, সমস্ত খুঁটিনাটির তথ্য কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপ বা পূজা প্রাঙ্গণ তা কিন্তু সেই দিকে ঢোকার জন্য কিন্তু আমি এই গেটটা ব্যবহার করলাম। এই গেট দিয়ে আর কি ভেতরে ঢুকলাম আর কি। আর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকলে ক্রিকেট খেলছেন আর কি। এটা একটা খেলার মাঠ। তো পুজোর সময় যখন আসবে তখন কিন্তু তোমরা এই পাশে একটা গেট রয়েছে, মানে এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ যেখানে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর কি, ওইখান দিয়ে কিন্তু দর্শনার্থীদের সামনে মানে ভেতরে ঢোকানো হয় পূজা প্রাঙ্গণে। তারপর এখান দিয়ে কিন্তু লাইন থাকে, জিগজ্যাগ লাইন থাকে। তারপরে কিন্তু এই পূজা মণ্ডপের একদম এই পাশে যে জায়গাটা একটা গেট থাকে এই পাশে, তো ওই পাশের গেট দিয়ে কিন্তু প্রবেশ করানো হয়। আর পূজা মণ্ডপটা কিন্তু এতটাই তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। আর এবছরের ভাবনা তাদের ভুবনেশ্বরী। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু দেশপ্রিয় পার্কে মানে যেখানে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে আর কি, তার ঠিক সামনে টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে করে শিল্পী এবং সহশিল্পীদের এই পূজা মণ্ডপটি তৈরি করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এই ব্যারিকেডের এই পাশে মানে একদম ভেতরে চলে আসলাম। মানে এই ব্যারিকেডের এখান দিয়ে তো আসা যাবে না, সে কারণে আমি কিন্তু এই পাশে যে একটা রাস্তা রয়েছে বা পার্ক মতন রয়েছে ওই পাশ দিয়ে ঘুরে কিন্তু এই যেখান দিয়ে দেশপ্রিয় পার্কের এক্সিটটা থাকে আর কি, মানে এক্সিট গেটটা, সেইখান দিয়ে কিন্তু আমি এই মুহূর্তে ভেতরের দিকে প্রবেশ করলাম, প্রাঙ্গণের ভেতরের দিকে। তো এই মুহূর্তে কিন্তু একদম এক্সিট গেটের মানে যেখানে পূজা মণ্ডপটা হচ্ছে আর কি, তার ঠিক এক্সিট গেটের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি পূজা মণ্ডপটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে, প্রতি বছরই অনেকটা জায়গা জুড়ে এবং বৃহৎ আকারে এই পূজা মণ্ডপটি হয়। তো 2022 সালে এখানে কিন্তু হয়েছিল মহিষাদল রাজবাড়ি এবং ভেতরের যে দৃশ্যটা, সেই ভেতরের দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল কোচবিহারের রাজবাড়ির আদলে, মানে দুটো রাজবাড়ির আদলে কিন্তু কম্বিনেশনে তৈরি হয়েছিল। পরবর্তী যে 2023 সালের পূজা মণ্ডপটি, এখানে কিন্তু জ্যোতি বলে একটা থিম করা হয়েছিল। আর এবছর কিন্তু তাদের উপস্থাপনা হতে চলেছে ভুবনেশ্বরী। তো চলো দেখে নিই কতটা কি কাজ এগিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ এবং বাটাম ফেলে রাখা হয়েছে। তো এই সম্পূর্ণটা কিন্তু কাজে লাগবে এই যে বৃহৎ আকার পূজা মণ্ডপটি দেশপ্রিয় পার্কে তৈরি হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিল্পী এবং সহশিল্পীরা রাত দিন এক করে জোর কদমেই কাজ করছে। তো দেখতে পাচ্ছি এই দেখো এখানে হ্যালোজিন লাগানো রয়েছে, অর্থাৎ রাতেও কিন্তু এখানে কাজ হচ্ছে। দেখো সেই হ্যালোজিনটা দেখে বুঝলাম আর কি। তো যাই হোক, পূজা মণ্ডপটার একটা সিনেমাটিক ভিউ আমি সব দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেশপ্রিয় পার্কে ভেতরের কাজকর্ম কিন্তু এতটাই এগিয়েছে, প্যান্ডেলের ভেতরে দেখতেই পাচ্ছি প্লাইয়ের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। সকলে কিন্তু এই মুহূর্তে কাজ করছেন, তারই শব্দ কিন্তু আমি পাচ্ছি। তো এখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকেন আর কি, বিরাজমান হন আর কি। প্রতি বছর কিন্তু এখানে শিল্পী প্রদীপ রুদ্রপালের ঠাকুর থাকে আর কি। তো এবছরও কিন্তু সেরকমই হতে চলেছে। দেখো এক ঝলক তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকমই কিন্তু কাজকর্ম এই মুহূর্তে চলছে। তো যাই হোক বন্ধুরা, আমি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি বিগ বাজেটের পুজো দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটির এবছরের যে নিবেদন তা হচ্ছে ভুবনেশ্বরী যে থিম, সেই থিমের যে কাজকর্ম যতটা যা এগিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরলাম।
তো দুর্গাপুজোর সময় তো অবশ্যই আসছে এই পুজোটা দেখতে, আশা করি তোমরাও আসবে। খুবই ভালো হতে চলেছে পূজা মণ্ডপটি, যতটা যা আমি দেখে বুঝলাম। তো এখানে তোমরা কিভাবে আসবে, এখানে আসার জন্য নিয়ার বাই রেলওয়ে স্টেশন হবে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। বালিগঞ্জে আসার জন্য মানে শিয়ালদা থেকে সাউথ লাইনের যে কোনো একটি ট্রেন ধরে নেমে পড়বে বালিগঞ্জ স্টেশন। তারপরে ওখান থেকে কিন্তু 17 থেকে 20 মিনিটের হাঁটা পথে অথবা টোটো করেও অথবা অটো করেও কিন্তু এই স্থানে চলে আসতে পারবে। আর নিয়ার বাই মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাট স্টেশনে নেমে তারপরে কিন্তু রাসবিহারী এভিনিউ হয়ে তোমরা কিন্তু এই স্থানে চলে আসতে পারবে। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই, কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।